আজকে কোথাও না কোথাও খ্রিস্ট এসছে মুক্ত করতে আমাদের প্রত্যেকজনকে। লুক লিখিত সুসমাচার যদি খোলে 4 অধ্যায় 18 এবং 19, লুক 4 অধ্যায় যদি আছে 18 এবং 19। লুক লিখিত সুসমাচার 4 অধ্যায় 18 এবং 19 পদ। 18 পদে, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুর দান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। আমেন। তিনি বলছেন আমি আসিয়াছি এই কাজ করার জন্য। খ্রিস্টের আশাই হচ্ছে মানুষের মানবিকতাটাকে জাগিয়ে তোলা। খ্রিস্ট কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচার করেনি। He preached humanity, not Christianity. তিনি যে প্রচারটা করেছেন সেটা হচ্ছে বাংলাতে হবে কি হিউম্যানিটি, মনুষ্যত্ব প্রচার করেছে। খ্রিস্টান ধর্ম প্রচার করেনি। বরঞ্চ প্রত্যেকটা মানুষ যদি এইভাবে বাস করে ভাই বোনেরা, তাহলে আমাদের পরিবারটা কত সুন্দর হয়ে যেতে পারে, কত সুন্দর হয়ে যেতে পারে। তিনি মনুষ্যত্ব প্রচার করেছেন। আজ আমরা সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছি কিন্তু মানুষের পরিবর্তন নাই, মানুষের পরিবর্তন নাই। তিনি এসেছেন যাতে আমাদের চিন্তাধারা এবং আমাদের আচরণে পরিবর্তন আসে। যখন চিন্তাধারা আচরণে পরিবর্তন আসে, তিনি বলছে উক্ত হইয়াছিল দন্তের বদলে দন্ত, চক্ষুর বদলে চক্ষু, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কেউ যদি তোমার এক গালে চড় মারে তুমি আরেক গাল বাড়িয়ে দাও। আর আজ প্রভু আপনাকে বলছে একটি নতুন ধারা তিনি দিচ্ছে। এবং সত্যি এই নতুন ধারা দিয়ে যদি আমি আর আপনি এগোই ভাই বোনেরা, এই নতুন ধারা দিয়ে আমাদের জীবন পাল্টে যেতে পারে। তিনি এসেছেন আমাদেরকে যাতে আমরা শত্রুর মঙ্গল কামনা করতে পারি, যাতে আমরা শত্রুকে ক্ষমা করতে পারি। এবং শেষে তিনি বলেছেন শত্রুকে তুমি ভালোবাসো। কোনোদিন ভালোবেসে দেখেছেন যে কি করা যায় শত্রুকে? একবার করে দেখবেন, করে দেখবেন। শত্রুকে যদি ভালোবাসেন তাহলে আপনার শত্রু আপনার মিত্র হয়ে উঠবে এবং প্রধান মিত্র হয়ে উঠবে। কারণ সব থেকে বড় হচ্ছে যে আমরা কোনো শিখে উঠতে পারি না, কারণ আমাদের নিজেদের একটা আত্ম অহংকার আছে, আত্মগরিমা আছে, ওখান থেকে আমি নামতে পারি না। আমার মনে হয় এই আত্ম অহংকার, আত্মগরিমা নিয়ে আমি চলে। মানুষ আগে চলে না, তার অহংকার আগে চলে। আর যার আগে আগে অহংকার চলে পতন অনিবার্য। ও পড়বেই পড়বে, ও একদিন গিয়ে দেখবে নিজে একা দাঁড়িয়ে আছে। কিন্তু যে হাসতে হাসতে সবাইকে নিয়ে চলে ও কখনো একা থাকে না, ওর সাথে সবসময় প্রথমত ঈশ্বর থাকে। আর আজ কারণ ঈশ্বর ভালোবাসা, ঈশ্বর প্রেম। আর আজ কোথাও না কোথাও ঈশ্বরের বাক্যেতে যখন আরম্ভ হচ্ছে মতি লিখিত সুসমাচার 6 অধ্যায় 23 পদ, তিনি বলছেন যদি অন্ধকার আছে তাহলে কত গভীর এই অন্ধকার। যদি পড়ে তাহলে দেখবেন but if the eyes are bad your whole body is, বলছে যদি তোমার চক্ষু খারাপ হয় তাহলে তোমার পুরো শরীর খারাপ। পড়ি আমি বাক্যটা 6 অধ্যায় 23 পদ। পড়ি। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয় সেই অন্ধকার কত বড়। আমেন। তিনি বলছেন যদি তোমার চোখটা অন্ধকার হয় তাহলে এই অন্ধকার কত অন্ধকার। আপনি জানেন যে জন্ম অন্ধ, তার কাছে রঙের কোনো মানে হয় না, তার কাছে কি বা সাদা, কি বা কালো, কি বা লাল, সবকিছু অন্ধকার। তো যদি মানুষ একটা অন্ধ হয়ে থাকে তাহলে অন্ধ তারা যারা নিজের ঘরেতে বসে পরিবারের অবস্থাটা জানে না, জোর করতে থাকে। অন্ধ তারা যারা একসাথে থাকে অথচ একে অপরের দুঃখটাকে বুঝে উঠতে পারে না, তারা হচ্ছে অন্ধ। অন্ধ হচ্ছে তারা যখন পাশের ধারেতে, পথের ধারেতে হাঁকার করে এক ভিখারি হাত আপনার কাছে বাড়ায় আর আপনি হেঁটে চলে যান, আপনি অন্ধ, কারণ আপনি দেখতে পাননি। আপনার মধ্যে সেই মানসিকতা, সেই দয়া জাগেনি, কারণ আপনি হচ্ছেন পাষাণ হৃদয়। আর তাই জন্য আপনার পাষাণ হৃদয় থেকে দয়া কখনো বেরিয়ে আসতে পারে না। আর এরকম পাষাণ হৃদয় নিয়ে যখন কেউ ঈশ্বরের সামনে দাঁড়ায়, ঈশ্বর তাই বলে যা কিছু তুমি তোমার ভ্রাতার বিরুদ্ধে করেছো আমার বিরুদ্ধে করেছো। যদি কাউকে হোঁচট পড়তে দেখে কেউ যদি হাসে, টিউনিং খারাপ আছে, তার মানসিকতা টিউনিংটা খারাপ হয়ে গেছে, কারণ মানুষকে পড়তে দেখে হাসছে। যদি সহযোগিতার হাত না বেরোয় তাহলে বুঝতে পারবে যে কোথাও না কোথাও আমাদের মৃত্যু হয়ে গেছে। আগে মৃত্যু হয় মানসিকতা, মৃত্যু হয় বিশ্বাসে, মৃত্যু হয় বাস্তব জীবনের সত্য। পরে যেটা বেঁচে থাকে ওটা একটা জ্যান্ত লাশ ঘুরে বেড়াচ্ছে, শুধু ক্রিয়া বাকি, শুধু ক্রিয়া
বাকি এবং কিছু জন আছে যারা এখনো জ্বলছে। আপনার দেখে মনে হবে যে অনেক বোনেরা, আপনারা শুনেছেন, যারা গায়ে তেল দিয়ে জ্বলে মরে গেছে, ও অনেক বছর আগে দিয়ে জ্বলছিল, ক্রিয়াকর্ম করেছে শুধু, কারণ যখন থেকে জ্বলছিল কেউ দেখেনি, আগুনের জ্বালাটা দেখেছে, হৃদয়ের অন্তর জ্বালা দেখেনি। ও হৃদয়ে অন্তর জ্বালা নেভাবার জন্য আগুনের সাহারা নিয়েছে, যাতে ও শান্তি হতে পারে। বুঝতে পারছেন চিন্তাধারা? এটাই ভুল হয়ে যাচ্ছে যে আমরা বুঝে উঠতে পারছি না। তুমি নির্মাণ করো। আর আজ প্রয়োজন আছে আপনাকে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যাওয়া। ঈশ্বরের সাথে যুক্ত হতে গেলে আপনার কোনো পুরুষ গোসাইয়ের দরকার নেই, কোনো ফাদারের দরকার নেই, কোনো ব্যক্তির দরকার নেই, কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, তিনি আপনার পিতা। খ্রিস্ট বলছে যখনই প্রার্থনা করবে পিতা বলিও। আপনি যদি তাকে পিতা বলেন তাহলে আপনি কি হচ্ছেন? সন্তান। আপনি যদি পরমেশ্বর বলেন তাহলে আপনি তার সৃষ্টি। আপনি যদি বলেন তিনি ভগবান, আপনি ভক্ত। আপনি যদি বাবা বলেন আপনি তার সন্তান। আমেন। এবং সন্তান যখন বাবার কাছে আসে, দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন হয় না। আপনি যেখানে বসে আছেন সেখান থেকে ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। আপনি বলবেন আমি পাপী, আমি কোথায়? তিনি বলছেন আমি পাপীদের জন্য এসেছি, ধার্মিকদের জন্য আসিনি। আর আজও ভাই বোনেরা, আপনাদের প্রত্যেকজনের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, যার দ্বারা আপনি এখানে বসে অন্যদের সাথে কথা বলতে পারেন, দূর দূরান্তে কথা বলতে পারেন, বিদেশের সাথে কথা বলতে পারেন, যে লোকেদের সাথে কথা বলতে পারেন। ঈশ্বর প্রথম যখন মানুষকে বানিয়েছিল নিজ সাদৃশ্যে, নিজ প্রতিমূর্তিতে, সেটা সব থেকে উন্নত এবং সব থেকে শ্রেষ্ঠ, যেটা এখানে বসে ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। হালেলুয়া। আপনি শুধু এখান থেকে বসে ঈশ্বরের সাথে যুক্ত হতে পারেন যদি আপনি আমার সাথে প্রার্থনায় যুক্ত হয়ে যান। আমেন। আর খানিকের জন্য আমরা যুক্ত হব, আর আমি চাইবো আপনারাও যুক্ত হয়ে যান। আমার কাছে গান নয়, গান তখনই থাকে যখন গলা দিয়ে গায়, কিন্তু গান যখন হৃদয় দিয়ে গায় ওটা প্রার্থনা হয়ে যায়। আমেন। আমার সাথে যুক্ত হয়ে যান মায়েরা। আপনার দুঃখ আছে আমি জানি, আপনার বেদনা আছে, আর প্রভু বলছে এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। আপনি যেখানে বসে আছেন ওখান থেকেই থাকুন। প্রয়োজন হলে আমি নেমে আসবো, প্রয়োজন হলে আমরা সবাই আসবো, একে অপরের সহযোগিতার হাত। কারণ এটা হচ্ছে, তিনি বলছেন কে আমার মা, আমার ভাই, আমার বোন, যে কেউ ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং শোনে, সে আমার মা, আমার ভাই, আমার বোন। আজকে একটা সুন্দর পরিবার তৈরি হয়েছে, আমরা বিশ্বাসের পরিবার যারা আমরা এখানে আছি। আর আমরা প্রার্থনা করবো এখান থেকে দাঁড়িয়ে, একে অপরকে সহযোগিতা করবে, একে অপরকে একটুখানি ধরবে, সহযোগিতার হাত। বয়স্ক মায়েরা, পাশের মেয়েরা যদি কাঁদে, মাথায় একটু হাত বুলিয়ে দেবে। স্নেহ দরকার, মমতা দরকার। একটা মাকে জন্ম দিলে আপনি মা হয়ে যাবেন, কিন্তু যখন মমতা সকলের জন্য থাকবে, তখন আপনার জীবনের মধ্যে আপনি শুধু মা নয়, আপনি জননী হয়ে উঠবেন। আমেন। আর আজ ঈশ্বর তাই চাই। চলুন আমার সাথে যুক্ত হয়ে যায়, কারণ আমরা ক্ষণিকের জন্য প্রভুর সাথে যুক্ত হব।